আর্ট সেগমেন্টের দেশ সেরা প্ল্যাটফর্ম অন্বেষণে তোমাদের সকলকে স্বাগত। আচ্ছা, আমরা পরিণতির দ্বিতীয় পত্রের কিন্তু প্রতিটা চ্যাপ্টারের এমসিকিউ বানিয়ে ফেলেছি। এখন আমাদের কাজ হলো লাস্টের যে চ্যাপ্টারটা, সেইটা শুধু বাকি আছে, নাগরিক সমস্যা ও আমাদের করণীয়, এই নিয়ে একটা এমসিকিউ সলভিং ক্লাস করা। আচ্ছা, এই চ্যাপ্টারটা কিন্তু খুব সুন্দর সহজ একটা চ্যাপ্টার এবং খুবই সচেতনতামূলক, কেননা এখানে আমাদের মূলত প্রতিবন্ধী জনগোষ্ঠী নিয়ে এই চ্যাপ্টারটা, তাই না? মূলত আমরা এই ব্যাপার নিয়েই ম্যাক্সিমাম এমসিকিউ এবং সিকিউ আসে। সিকিউ আসলে একটা আসতে পারে, খুব বেশি আসে না, তবে এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট ওভারঅল। ওকে, চলে দেখা শুরু করা যাক তাহলে এমসিকিউ সলভ। বিশেষ চাহিদার জনগোষ্ঠী কারা? বিশেষ চাহিদার জনগোষ্ঠী দেখো, অনাথ, উপজাতি, ভিক্ষুক, এগুলো কোনোটাই না। বিশেষ চাহিদার জনগোষ্ঠী হলো প্রতিবন্ধী জনগোষ্ঠী। প্রতিবন্ধী শব্দের ইংরেজি শব্দ কোনটি? প্রতিবন্ধী এটা কিন্তু বিশেষণ, এটার ইংরেজি হলো ডিসেবল, ঠিক আছে? আর প্রতিবন্ধকতা যদি বলতো, ঠিক আছে, প্রতিবন্ধকতা যদি বলতো তখন ডিসেবিলিটি হতো, বাট এখানে অ্যান্সার হবে ডিসেবল। বিশ্বের শতকরা কত ভাগ মানুষ প্রতিবন্ধিতার সমস্যায় আক্রান্ত? বিশ্বের শতকরা 10+% মানুষ আসলে, বুঝছো? মানে বই অনুযায়ী তোমাদের অ্যান্সার করতে হবে এখানে একাডেমিক কারণে 10, বাট অ্যাকচুয়ালি যদি তুমি গুগল সার্চ করো বা এআই কে জিজ্ঞেস করো, অ্যাকচুয়ালি 16% মানুষ কিন্তু প্রতিবন্ধকতার সাথে একদম ডিরেক্টলি জড়িত। আচ্ছা, তাহলে দেখো, শতকরা যদি এই প্রশ্নটা আসে, তুমি কিন্তু অ্যান্সার করবে কত? 10%, ঠিক আছে? ম্যাক্সিমাম জায়গায় 10%ই অ্যান্সার। জাতিসংঘ কোন সালে প্রতিবন্ধীদের অধিকার সনদ প্রণয়ন করে? প্রতিবন্ধী অধিকার সনদ প্রণয়ন করা হয় 2006 সালে। কোন সংস্থার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের 17 মিলিয়ন মানুষ কোনো না কোনো ভাবে প্রতিবন্ধী? এই প্রশ্নের উত্তরটা হবে WHO, ঠিক আছে, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যা বাংলা দ্বারায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব প্রতিবন্ধী দিবস পালনের উদ্দেশ্য বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়? আচ্ছা, বিশ্ব প্রতিবন্ধী দিবস এইটা যে পালন করা হয়, এটার উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য কি সচেতনতা বৃদ্ধি? এর উদ্দেশ্য কি শক্তি প্রদর্শন? শক্তি প্রদর্শন তো অবশ্যই না, তাই না? তারপরে সহমর্মিতা দেখানো, এইটা একটা উদ্দেশ্যর একটা পার্ট, বাট মেইন উদ্দেশ্য কিন্তু এটা না। সমতা বিধান, এটাও না, সমতার ক্ষেত্রে এটা না। মেইনলি সচেতনতা বৃদ্ধি করা, আমাদের মধ্যে এই সেন্সটা জাগ্রত করতে হবে যে তারা কি, তারা আমাদের থেকে ইনিশিয়ালি পিছিয়ে আছে, তাই না? তারা একটু কম সুবিধা ভোগ করছে, আমাদের যে ন্যাচারাল যে সুবিধাটা তারা কম ভোগ করছে। সো আমাদের সচেতন থাকতে হবে এই বিষয়ে, যেন তাদের আমরা ইকুয়াল মানদণ্ডে বিচার না করি, বরং, ঠিক আছে, তাদেরকে সেই সুবিধাটুকু তোমাকে দিতে হবে যেটুকু তারা ন্যাচারালি প্রাপ্ত না। ওকে, সমাজে স্বাভাবিক জীবনযাপন করতে না পারা জনগোষ্ঠীকে কি বলা হয়? অতিরিক্ত সুবিধাপ্রাপ্ত, কম সুবিধাপ্রাপ্ত, চাহিদা বহির্ভূত, নাকি বিশেষ চাহিদার জনগোষ্ঠী? অবশ্যই অ্যান্সারটা হবে বিশেষ চাহিদার জনগোষ্ঠী। তারপরে দেখেন, সমীক্ষা অনুযায়ী বাংলাদেশে কতজন মানুষ প্রতিবন্ধী? সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের এখনো 1,30,00,000 মানুষ প্রতিবন্ধকতায় ভুগছে, ঠিক আছে? অনুন্নত দেশসমূহে প্রতিবন্ধীদের জীবনযাপন করে কিভাবে? অনুন্নত দেশ, ঠিক আছে, মানে ডেভেলপ না এমন দেশগুলোতে দেখো তো উন্নত না, অবশ্যই পরাশ্রয় ও লাঞ্ছিত, সুবিধা বঞ্চিত, অবহেলিত। এখানে কনফিউশন লাগবে তোমার, ঠিক আছে? এখানে কনফিউশনটা কিরকম লাগবে যে তুমি তো মনে হবে যে সবগুলাই হয়। দেখো, সুবিধা বঞ্চিত, অবহেলিত, তোমার একটা জিনিস আইকিউ দিয়ে চিন্তা করতে হবে। অবহেলিত এখানে আছে, তাই না? দেখো, এখানে কিন্তু লাঞ্ছিত আছে, লাঞ্ছিত মানেও কিন্তু অবহেলিতই, ঠিক আছে? সো এখানে এক্সট্রা কিছু আছে। পরাশ্রয়ী, অবশ্যই অন্যের উপর আশ্রয় করে বেঁচে থাকতে হয়, তাই না? তারপরে সুবিধা বঞ্চিত, এইটাও কিন্তু একটা মেইন খালি কোর অ্যান্সার না, ঠিক আছে? যদি সবচেয়ে পারফেক্ট, তুমি কিন্তু সবসময় এমসিকিউ এ কারেক্ট অ্যান্সার যাচাই করো তা কিন্তু না, তুমি কিন্তু বেস্ট অ্যান্সারটা যাচাই করতেছো, ঠিক আছে? এর মধ্যে এই তিনটাই কিন্তু কারেক্ট, বাট বেস্ট অ্যান্সার কিন্তু খ নাম্বার। প্রতিবন্ধীরা সামাজিক অবহেলা ও প্রতিরোধের কারণে কি করতে পারেন? অবহেলার কারণে, ঠিক আছে, অবহেলা ও সামাজিক প্রতিরোধের কারণে কি ওদের জীবনের অবস্থা খারাপ হয়, তাই না? স্বাধীন জীবনযাপন, পরিপূর্ণ জীবনযাপন, স্বাভাবিক জীবনযাপন, আহ উন্নত জীবনযাপন। আচ্ছা, এই প্রশ্নের মধ্যে একটু, আচ্ছা পারে না, ঠিক আছে, ঠিক আছে।
দেখো স্বাধীন জীবনযাপনের সাথে তো সম্পর্কিত না, অবহেলা। তারপর পরিপূর্ণ জীবনযাপন না। দেখো স্বাভাবিক জীবনযাপন, ঠিক আছে, স্বাভাবিক নর্মাল যে জীবনযাপনটা এটাই তারা করতে পারতেছে না। এখানেও ব্যাপারটা হইলো যে তুমি কারেক্ট অ্যান্সার নির্বাচন করছো না, কিন্তু তুমি বেস্ট অ্যান্সারটা নির্বাচন করছো। এখানে কিন্তু তারা স্বাভাবিক জীবনযাপন যেটা এটা নির্বাচন করতে মানে লিভ করতে পারতেছে না, তাই না? অনেক উন্নত জীবনযাপন দিতে হবে এটা না, আমরা নর্মাল মানুষ যেভাবে থাকি তারা কিন্তু এইভাবেই থাকতে পারতেছে না, এই যে সামাজিক প্রতিরোধ এবং অবহেলার কারণে। আধুনিক কালে কোন ধরনের সম্প্রসারণ ঘটেছে? প্রতিবন্ধী সংক্রান্ত ধারণা, অর্থনৈতিক ধারণা, দুর্নীতি সংক্রান্ত ধারণা, রাজনীতি সংক্রান্ত ধারণা। বিভিন্ন টাইপের সম্প্রসারণ ঘটলেও যেহেতু এই চ্যাপ্টারটা কাজ করছে নাগরিক সমস্যা নিয়ে, এই চ্যাপ্টারের অ্যান্সার কিন্তু তুমি বুঝতে পারছো এটা প্রতিবন্ধী সম্পর্কিত ধারণা। অবশ্যই সিভিক্সে তোমাকে অন্যগুলা এই তুই বুঝতে পারবা যে এই চ্যাপ্টার থেকে আসছে, তাই না? দেখুন, কারণ প্রতিবন্ধী নিয়ে তোমাদের একটা পুরো চ্যাপ্টার আছে। অর্থনৈতিক দুরবস্থার কারণে বঞ্চিত জীবনযাপনে অপারগ ব্যক্তিগণ কি ধরনের প্রতিবন্ধী? অর্থনৈতিক দুরবস্থার কারণে, ঠিক আছে, যেহেতু অর্থনৈতিক দুরবস্থা তুমি অবশ্যই অ্যান্সারটা বুঝতে পারতেছো, এটা অর্থনৈতিক, ঠিক আছে। কোন সমস্যাটি প্রতিবন্ধীদের সামাজিক সমস্যা বলে বিবেচিত? সামাজিক সমস্যা, ঠিক আছে। এটা হবে, দেখেন সামাজিক সমস্যা যেহেতু বলেছে, অটিজম, চলাফেরার সমস্যা, শ্রবণ সমস্যা, এগুলো তার পার্সোনাল, বাট মৌলিক চাহিদা পূরণজনিত সমস্যা। সে তার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান ইত্যাদি এই সকল চাহিদা মেটাতে পারছে না, এটা কি প্রতিবন্ধীদের সামাজিক সমস্যা। প্রতিবন্ধীদের সমস্যা সমাধানের সবার আগে কিসের প্রয়োজন? দৃষ্টিভঙ্গির, মানবাধিকারের, সামাজিক পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন। আচ্ছা, একদম প্রশ্নের মধ্যেই উত্তর দেওয়া আছে যে সবার আগে তুমি যে চেঞ্জটা আনবা, মানবাধিকার ধরো চেঞ্জ আনবা, সামাজিক পরিবর্তন আনবা, এর আগে তোমার কি চেঞ্জ করতে হবে? তোমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, তাই না? এই দৃষ্টিভঙ্গি হবে এখানে অ্যান্সার। এই জায়গাটা কিন্তু তোমাকে পয়েন্ট করতে হবে, সবার আগে কিসের প্রয়োজন। সবগুলাই প্রয়োজন আছে, মানবাধিকার প্রয়োজনের দরকার আছে, সামাজিক পরিবর্তন দরকার আছে, ইভেন কিছু কিছু ক্ষেত্রে তারা অর্থনৈতিক ভাবে ধরো দুরবস্থায় আছে প্রতিবন্ধীরা, তাদেরও হেল্প করার দরকার আছে, কিন্তু সবার আগে কি প্রয়োজন? সবার আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ প্রয়োজন। সার্বজনীন গণশিক্ষা কর্মসূচিতে কি নীতিমালা অনুসরণ করতে হবে? সার্বজনীন গণশিক্ষা কর্মসূচিতে অসমতার নীতিমালা, সমতার নীতিমালা, প্রশিক্ষণের নীতিমালা, কারিগরি নীতিমালা। শোনো, এগুলো অসমতার তো না, এগুলো লাগবে, বাট তোমার দেখো চ্যাপ্টার ওয়াইজ রিলেভেন্ট কোনটা? সমতার নীতিমালা, তাই না? পুরুষ, নারী, প্রতিবন্ধী, একটা স্বাভাবিক শিশু সবাই যেন সমান সুযোগ সুবিধা পায়। ইকুয়ালিটির পরিবর্তে কিন্তু ইকুইটি বেশি দরকার, ঠিক আছে, এটা মনে রাখবে। প্রতিবন্ধীদের জন্য জাতীয় পর্যায়ে কি ধরনের কর্মসূচি গ্রহণ করতে হবে? প্রতিবন্ধীদের জন্য জাতীয় পর্যায়ে আমাদের যা করতে হবে, দেখেন, পুনর্বাসন, সংস্কার, উন্নয়নমূলক নাকি প্রশিক্ষণমূলক? দেখেন, আমাদের পুনর্বাসন কর্মসূচি স্থাপন করতে হবে। বইয়ের কিন্তু প্রতিটা লাইন ভালো মতো পড়বেন, 2 বছর পড়তেছেন, সবগুলো ভালো মতো পড়বে। এবং আমি যদি কোনো ভুল করি, ঠিক আছে, আমার ভুলের কারেকশন অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিবা, ঠিক আছে, আমি তাহলে পিন কমেন্টে দিয়ে দিব। ওকে, ইনশাল্লাহ ভুল হবে না। বধিরদের কি ধরনের শিক্ষায় শিক্ষিত করতে হবে? দেখো, বধির মানে যারা কানে শুনতে পায় না, তাদেরকে কারিগরি শিক্ষায়, তাই না? অর্থনৈতিক, রাজনীতি শিক্ষা এইগুলো দিয়ে তাদেরকে তো লাভ নাই, তাদেরকে দিতে হবে কারিগরি শিক্ষা, তারা যেন নিজেরা সেলফ সাফিসিয়েন্ট হতে পারে সামহাও। সমন্বিত অর্থ শিক্ষা কার্যক্রম, সমন্বিত অন্ধ শিক্ষা কার্যক্রম, ঠিক আছে, অন্ধ কাদের জন্য গ্রহণ করা হয়েছে? অবশ্যই যারা শারীরিক দৃষ্টি প্রতিবন্ধী, ঠিক আছে। দেখেন, অন্ধ যেহেতু, এটা আনসার কি হবে? দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য। দুর্নীতি একটি ড্যাশ, সামাজিক ব্যাধি, শারীরিক ব্যাধি, রাজনৈতিক ব্যাধি, অর্থনৈতিক ব্যাধি। দুর্নীতি একটি সামাজিক ব্যাধি, বুঝতে পারছেন? দুর্নীতি কোন ধরনের ব্যাধি? আরেকবার আসছে, এটাও কি হবে? সামাজিক। দুর্নীতি দমনের পূর্ব শর্ত কি? দুর্নীতি দমনের পূর্ব শর্ত হইল আইনের শাসন। তুমি যদি রুল অফ ল, ঠিক আছে, বা আইনের শাসন স্থাপন করতে পারেন, তাহলে
দুর্নীতি দমন হবেই হবে, ঠিক আছে। দুর্নীতি হয়ই কেন জানো? যখন রুল অফ ল দেশে খাটে না। ওকে, দুর্নীতি সামাজিক ব্যাধি কেন? কারণ শৃঙ্খলা বজায় রাখে, তো অবশ্যই না সংহতি বজায় রাখে তাও না, শৃঙ্খলা হারায় সংক্রমিক বলে, এক্স্যাক্টলি সংক্রমিক বলে। দুর্নীতি হইলে, একজন দুর্নীতি করলে অফিসের সবাই দুর্নীতি করা শুরু করে, কারণ দেখে যে আমার অফিসে আমার সেম বেতনের একজন কি করতেছে, এই কাজ করতেছে, তাহলে আমি কেন বসে থাকবো, এইরকম চিন্তা ভাবনা মানুষের, ঠিক আছে। মানুষ এই কারণে দুর্নীতিকে বলে সংক্রামক, ঠিক আছে। মানুষের সম অধিকার নিশ্চিত করা যাচ্ছে না কেন? দুর্নীতির কারণে, এক্স্যাক্টলি। যার আছে ধন সম্পদ আছে সে কি আরো চায়, ওই যে বলেছিল না যে এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। অবৈধ পন্থায় জনস্বার্থ বিরোধী কাজকে কি বলে? দুর্নীতি, ঠিক আছে। এটা একটা দুর্নীতির সংজ্ঞা, সুন্দর সংজ্ঞা। অবৈধ পন্থায় জনতা বিরোধী কাজ, জনস্বার্থ বিরোধী কাজ। স্বীকৃতি ও প্রতিষ্ঠার সামাজিক ব্যাধি কোনটি? স্বীকৃত ও প্রতিষ্ঠার সামাজিক ব্যাধি কোনটি? দুর্নীতি, ঠিক আছে। দুর্নীতি কি সামাজিক ব্যাধি একটা। আদর্শের বিচ্যুতি থেকে কিসের জন্ম নেয়? কি জন্ম নেয়, ঠিক আছে। আদর্শের বিচ্যুতি থেকে মানে নীতি আদর্শ এগুলো থেকে মানুষ সরে গেলে সামাজিক দুর্নীতি জন্ম নেয়। সামাজিক দুর্নীতি বলতে কিন্তু ওরা সব কিছুই বোঝাচ্ছে। কোন পেশায় দুর্নীতি করা সম্ভব বলেন তো? সব পেশায় সম্ভব, সবাই চাইলে, সবার মাধ্যমটা আলাদা, ঠিক আছে। একটা মুদির দোকানদারও কি করতে পারে? দুর্নীতি করতে পারে, দুর্নীতি করতেই পারে, ঠিক আছে। ব্যবসা, তারপরে শিক্ষকতা, রাজনীতি, সবাই দুর্নীতি করতে পারে। রাষ্ট্রের দুর্নীতির প্রধান কারণ কি? 1 নম্বর বলেছে থাকে আর্থিক অসচ্ছলতা ও জীবনযাত্রার নিম্নমান, কর্মবর্ধমান বেকারত্ব, প্রচলিত অমূল্যবোধ ও রাজনৈতিক অস্থিরতা। দেখো, রাজনৈতিক অস্থিরতা দুর্নীতি কখনো কারণ না। প্রচলিত মূল্যবোধ, আচ্ছা এই অপশনটা না বোঝা যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা প্রচলিত ও মূল্যবোধ নাকি প্রচলিত মূল্যবোধ? তবে আর্থিক সচ্ছলতা ও জীবনযাত্রার নিম্নমান রাষ্ট্রের দুর্নীতির কারণ হইতে পারে না, ঠিক আছে। রাষ্ট্রের দুর্নীতির কারণ হইল মানে ওই যে নৈতিকতা বা মূল্যবোধের বিষয়টাই আসে, ঠিক আছে। নৈতিকতা ও মূল্যবোধ, এই যে এই গটাই আমি দিব, বাট এটাও আমার কাছে নিজে আমি কিন্তু স্যাটিসফাইড হইতে পারতেছি না এই অ্যান্সারটা, ঠিক আছে। এই প্রশ্নটার মধ্যে একটু ফ্ল আছে, বা প্রশ্ন তৈরির মধ্যে একটু ফ্ল আছে। সো এটা তোমরা নিজেরাই একটু চিন্তা ভাবনা করে বই দেখে তোমাদের ওপিনিয়ন জানাইও। বাংলাদেশে কোন সমস্যা ভয়াবহ আকার ধারণ করায় দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে? অশিক্ষা, বেকারত্ব, যোগ্য ব্যক্তির অভাব, ন্যায় পরায়ণতা, ঠিক আছে। কোন সমস্যা ভয়াবহ আকার ধারণ করায়? বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করছে কি জানো? বেকারত্ব। এই জন্য আরো বেশি ঢুকছে, কারণ যে চাকরি পাওয়ার কথা যোগ্য কারো, দেখা যাচ্ছে কি ওই যে চাকরিদাতার কেউ আপন কেউ চলে আসতেছে এখানে, তাই না? দেখেন, বাংলাদেশে বেকার সমস্যার অন্যতম কারণ কি? বাংলাদেশের বেকার সমস্যার অন্যতম কারণ হলো, আচ্ছা দেখি, অধিক জনসংখ্যা, রাজনৈতিক, অধিক জনসংখ্যা যেমন একটা কারণ, বাট রুট কজ এ মেইন কারণ। অধিক জনসংখ্যা তো সার্ভ করতে পারে মানুষ, কখন পারে? যখন কর্মসংস্থান থাকে, তাই না? তো অধিক জনসংখ্যা মেইন কারণ না, অন্যতম কারণ হইল কর্মসংস্থানের অপর্যাপ্ততা। মানে কর্মসংস্থানই তো নাই, অধিক জনসংখ্যাকে কেমনে চাকরি দিবা? যদি কর্মসংস্থান অনেক থাকতো, অধিক জনসংখ্যাই চাকরি করতো। বুঝতে পারছেন? আশা করি পয়েন্টটা বুঝতে পারছেন। সো আমাদের চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে গেল। পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। পিডিএফটা তোমরা পেয়ে যাবা, অল পিডিএফ অল চ্যাপ্টার কিন্তু একসাথেই পিডিএফটা আছে। তোমাদের কিন্তু সিভিক্স সেকেন্ড পার্ট আজকের মধ্যে ভিডিওটা সবগুলো তোমরা পেয়ে যাবে। কালকের দিনটা ফ্রি আছে, তোমরা কিভাবে পড়াশোনা করবা একদম গুছিয়ে নিয়ে ওয়ান শট এমসিকিউ করবা এন্ড সিকিউ এর জন্য পড়বা, ঠিক আছে। কোন কোন টপিক ভালো মতো পড়বা এটা তো বলে দিয়েছি। আশা করি তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে। কমন পাইলে অবশ্যই ভাইয়াকে একটা পোস্টে জানাই যাবা, ঠিক আছে। আমার কোনো একটা পোস্ট দিব, তো অবশ্যই পরীক্ষার পর পর পোস্টে জানাই যাবা যে ভাইয়া কমন পাইছি বা পরীক্ষা কেমন হয়েছে। ভালো থাকো সবাই, দেখা হবে তোমাদের সাথে আবার। আল্লাহ হাফেজ।